হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো অ্যাডেনিয়াম গাছ নিয়ে। অ্যাডেনিয়াম গাছকে অনেক নামে চেনে। কেউ মরু গোলাপ বলে, কেউ অ্যাডেনিয়াম বলে, কেউ মাইক ফুল বলে, অনেক রকম বলে। কিন্তু এই ফুলগুলি হেভি সৌন্দর্য দেখতে। এই ফুলের থেকে কটেজগুলো দেখতে বেশি সুন্দর। আর তোমরা এই ফুলগুলোকে কেমন জায়গায় রাখবে, কি খেতে দেবে, কি স্প্রে করবে, সব কিছু সম্বন্ধে আজ তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই ফুল গাছগুলো একদম শীতের ডরমিস পিরিয়ডে চলে যায়। আমার এই ফুল গাছগুলো একদম শীতের ডরমিস পিরিয়ডে চলে গেছিলো। আবার এখন নতুন সব গাছের দেখো পাতাও বেরোচ্ছে, তার সাথে সাথে কুঁড়িও বেরোচ্ছে। দেখেছো, প্রত্যেকটা ডগায় কুঁড়িতে ভর্তি। আর এইগুলো থোকা একটুখানি কুঁড়িটা হয় দেরি, মানে ফুলটা দেরি করে হয়। আর যে কোনো ফুল গাছেরই। আর এই গোলাপ, এই সিঙ্গেল যেগুলি হয় সেইগুলি খুব তাড়াতাড়ি ফুলগুলো হয়। দিয়ে না দেখো এই যে। কিন্তু আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিনকার সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, তোমাদের স্ক্রিনে পৌঁছিয়ে যায় নোটিফিকেশান। সেই জন্য তোমরা অল করে রেখে দিও। এবার তোমাদেরকে বলছি, এর কটেজগুলো কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে হয়। এই দেখো কটেজগুলো। আমার কিন্তু এই গাছগুলো খুব একটা বেশি দিনের নয়। আর তোমরা এই গাছগুলোকে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো কটেজ তৈরি করতে পারবা, ইচ্ছা মতো তোমরা তোমাদের গাছগুলোকে তৈরি করতে পারবা। আর গাছগুলোকে তোমরা কেমন জায়গায় রাখবে, এবার প্রথম কথা বলছি, গাছগুলোকে তোমরা খুব রোদ্রের জায়গায় রাখবে। আর কেমন মাটিতে বসাবে, তোমরা মোটামুটি গাছগুলোকে এমন মাটিতে বসাবে, মাটিগুলো যেমন বেলে মাটি হয়, মানে একদমও যেন এঁটেল মাটেল না হয়, বেলে মাটি হবে। আর একটুখানি নুড়ি দিয়ে, মানে পাথর, তারপরে যে বাড়ি চালাপার যে নুড়িগুলো বেরোয়, এইসব দিয়ে আসন গাছটাকে বসাবে। তাহলে তোমাদের গাছের শেকড়গুলি ভালো হবে। আর নুড়িগুলো খুব ভালো, এই কটেজটা খুব ভালো সুন্দর হবে। এবার আসছি খাবারের ব্যাপারটা। এবার আমি খাবার কিন্তু যেইগুলো দেই আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার দেখো গাছগুলো, মানে শীত চলে যাওয়ার পরে গরম পড়তে গাছগুলো এরকম পাতা হয়ে যায়, সব পাতা বেরোচ্ছে। এবার তোমরা শীতের সময় এদের কিছু খেতে দেইনি। আমি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে খাবার দেওয়ার পরে আমার গাছগুলো এরকম আছে। আমি তখন কি খাবার দিয়েছি, আমি খাবারটা দিয়েছি হলো সর্ষের খোল ভিজিয়ে জল করে সেইটাই দিয়েছি। এই গাছের জন্য তেমন কোনো কিছু যত্ন না, শুধু একটাই যত্ন, খুব রোদ্রে। তোমার বাড়িতে যেমন, সবার বাড়িতে সমান রোদ পড়ে না, যার বাড়িতে যেমন মানে রোদ পাবে বেশি, সেই জায়গাতে তোমরা এই গাছগুলোকে রাখবে। তোমার ব্যালকনিতে তুমি এই গাছগুলোকে করতে পারবে, ছাদে করতে পারবে, যে কোনো জায়গাতে তোমরা বসাতে পারবে, জানলায় রাখতে পারবে, কিন্তু যেন রোদটা বেশি পায় সেইভাবে তোমরা এই গাছগুলোকে করবে। আর এই গাছগুলো কিন্তু বীজ হয়, বীজ থেকে গাছ তৈরি করতে পারবে। আবার কাটিং করেও কিন্তু তোমরা গাছ করতে পারবে। এবার আমি এবার একটা গাছকে আমি সেই সময় তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, আমার একটু প্রবলেমের জন্য। গাছগুলোকে তোমরা যখন তুলে আবার নতুন পটে রিপোর্টিং করবে, তখন কিন্তু তোমরা এই গাছগুলোকে রিপোর্টিং করার কিন্তু একটা মানে অন্যরকম পদ্ধতি আছে, অন্য গাছের মতো নয়। পদ্ধতিটা হলো, গাছটাকে তুলে তোমরা কি করবে, যেটা আমি করেছি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা আমি এখন তোমাদের মুখে বলছি। গাছটাকে তুলে তোমরা এমন একটা জায়গা, কোনো একটা জায়গার মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড সার্ফ নিয়ে, জল নিয়ে, গাছের গোড়াটাকে, মানে যতটা জায়গা মাটি থাকে ততটা জায়গা পর্যন্ত তোমরা গায়ে সেই জায়গাটা ডুবিয়ে দিলে। দেওয়ার পরে সেই জায়গাটাকে, গাছটাকে তুলে নিয়ে তারপরে গাছটাকে, মানে যে স্থানে রাখবে দেখবে প্রচুর পরিমাণে রোদ পায়, সেইখানে 2-3 দিন ঝুলিয়ে রাখবে। গোড়াটা ভালো করে যখন রোদটা পেলো, তারপরে ওই গোড়াটাতে ভালো করে ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে ভালো করে মানে মাখিয়ে নিয়ে তারপরে গাছটাকে আবার বসাবে। দেখবে তাহলে তোমাদের গাছের কোনো সমস্যা হবে না। সত্যি খুব মানে একদম সমাধান ঠিক, গাছটা খুব সুন্দর হবে। আর তোমরা কি করবে, মাসে একবার করে গাছকে স্প্রে করবে, যে কোনো দিয়ে হোক, ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, সোনাটা দিয়ে হোক, যা কিছু হোক
বা আমি যেগুলো করি, আমি রাসায়নিক সার একদম পছন্দ করি না। আমি ঘরের জৈব সার দিয়ে আমি মানে যত্ন করতে পছন্দ করি। আমি কি করি, ওই নিম পাতা সেদ্ধ করি, করে তার মধ্যে ফাঙ্গিসের সার্ফ নেই, কিছুটা হলুদ নেই, তা দিয়ে আমি গাছকে স্প্রে করি। সব গাছকে আমি যাই করি, এই গাছগুলোকে সেইভাবে করি, তোমরা তাই করো। আর হলো গিয়ে প্রতি সপ্তাহে একবার করে গাছকে কলা খোসা ভিজিয়ে রাখবে, তাহলে তোমরা গাছে ভালো সুন্দর সুন্দর ফুল পাবে। কলার খোসা 4-5 দিন ভিজিয়ে রাখবে, আর সর্ষের খোলটাকে 4-5 দিন ভিজিয়ে রাখবে, দিয়ে এবার সেইটাকে কলার খোসাটাকে তুলে নিয়ে তারপর সেইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, এবার এর মধ্যে কিন্তু ব্যাপার আছে, এই জলটা যখন দেবে তার মধ্যে ফাঙ্গিসের সার্ফ দেবে। যেমন অন্য অন্য গাছে ফাঙ্গিসের সার্ফ আমি দিই না, কিন্তু এই গাছে আমি যখন দিই তখন ফাঙ্গিসের সার্ফ দিই। তাহলে সর্ষের খোল দিলাম, কলার খোসা দিলাম, কিছুটা কফি পাউডার দিলাম, কিছুটা ফাঙ্গিসের সার্ফ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই জলটাকেই গাছের গোড়ায় দিই। আর কিন্তু আমি কোনো কিচ্ছু গাছের গোড়ায় দিই না। এইটা আমি প্রতি সপ্তাহে একবার করে দিই, প্রতি সপ্তাহে একবার করে এইটা দিই, প্রতি মাসে একবার করে স্প্রে করি। আর কোনো কিছু না, আমার এইখানে একদম যেই জায়গাটা আমার গাছগুলি থাকে, একদম সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত আমার গাছে রোদ পায়। আর গাছে আমি 3 দিন 4 দিন বাদে বাদে জল দিই, মানে সপ্তাহে একদিন করে ওই জলটা দিলাম, তার মাঝে আর একদিন জল দিই। জলও এই গাছের জন্য খুব কম জল লাগে, জল একদমই মানে দেই না। আর মাটিটাকে সবসময় কিন্তু একটু আলগা আলগা করে রাখবে, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যেন শেকড়ের কোনো প্রবলেম না হয়। আর এই গাছের কিন্তু শেকড়েরই প্রবলেম বেশি, যার জন্য 2 দিন 1 দিন বাদে বাদে, ওই মানে 2 দিন 1 দিন না, আমি ওই সপ্তাহে 1 দিন করে যে জলটা দিই, আমি তার মধ্যে ফাঙ্গিসের সার্ফ দিয়ে জলটা দিই, তাতে গাছের কোনো প্রবলেম হবে না। এই হলো আমার গাছের যত্ন। তোমরা এইভাবে গাছকে যত্ন করে দেখো, এরকম তোমরা এরকম ফুল পাবে। দেখো ফুলের কালারগুলি, এইখানে কিন্তু 2 রকমের কালার আছে। একটা হলো ডিপ লাল, তার পাশ দিয়ে এরকম লাল বর্ডার, আর একটা সাদা সাদা, তার পাশ দিয়ে এরকম লাল বর্ডার। এই দেখো, ঠিক আছে। এখানে কিন্তু আমার 2 রকমের, মানে একটা গাছের মধ্যে, এই যে এই একটা গাছের মধ্যে 2 রকমের ফুল। আমার এইখানে এমনও আছে, একটা গাছের মধ্যে 3 কালারের ফুল হয়। সেটা আমি যেদিন আবার হবে, আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেদিন আবার তোমাদের সাথে শেয়ার করব। সব ভিডিওর মতো বলছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।